আমি এই শাসক দলের নিশানার মধ্যে আছি, তাই আমার সুরক্ষাও তোলা হয়নি তখন। কেন একটা অসভ্য দল, অসভ্য লোক, তাদের ওটা জোড়াও আছে। ওরা কোন সময় কি করবে না করবে আমাকে সবসময় প্রশ্ন। পশ্চিমবাংলার মধ্যে প্রশাসনের তো সরকার নেই, ন্যাচারালি পশ্চিমবাংলার মধ্যে এখন দুষ্কৃতীদের সরকার হয়ে গেছে। আপনার তো এর আগেও রাজ্য সরকারের নিরাপত্তা ছিল, এখন কেন্দ্রীয় সরকার থেকে নিরাপত্তা পাচ্ছেন। শাসক দলের যিনি প্রার্থী পদ পেয়েছেন উনি সবসময় হুঙ্কার মারছেন যে আমি দেখে নেব, বুঝে নেব। তো দেখে নেবে, বুঝে নেব, মানে উনি দেখে নেয় আর বুঝে নেওয়ার কোনো মালিক নেই। একদিকে গতকাল রাতে ভাটপাড়ায় অর্জুন পুত্র পবন সিং এর বাড়িতে হামলার অভিযোগ ওঠে এবং গতকালই কিন্তু নিরাপত্তা পেয়েছেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া প্রাক্তন পঞ্চায়েত প্রধান আচ্ছালাল যাদব। এবং এই মুহূর্তে তার বাড়ির সামনে রয়েছি, তিনি রয়েছেন, তার সঙ্গে একদম এক্স ক্যাটাগরি নিরাপত্তা কিন্তু কালকে রাতেই তিনি পেয়েছেন। এবং আপনি তো কালকে নিরাপত্তা পেয়েছেন এবং কালকেই দেখা যাচ্ছে যে পবন সিং এর বাড়িতেও একটা হামলার অভিযোগ উঠছে। কি বলবেন, কতটা ইয়েতে ভুগছেন? পায়নি। পশ্চিমবাংলার মধ্যে প্রশাসনের তো সরকার নেই, ন্যাচারালি পশ্চিমবাংলার মধ্যে এখন দুষ্কৃতীদের সরকার হয়ে গেছে। স্টেট স্পন্সর দুষ্কৃতীরা যারা আছে তারা বিভিন্ন রকম লোকেদের উপরে হানা দিচ্ছে। কার বাড়িতে কখন হামলা হয়ে যাবে, কার উপরে হামলা হয়ে যাবে এটা কেউ জানে না। ন্যাচারালি সরকারি সিস্টেম আছে, সিস্টেমকে মেনে নিয়ে আমরা সিকিউরিটি পেয়েছি। নিশ্চিতভাবে আমি সরকারের কাছে কৃতজ্ঞ যে তারা আমার জন্য অতটুকু খেয়াল রাখেন। একটা সাধারণ মানুষের জীবনের ভ্যালু কী আছে সেটা মূল্যাঙ্কন করেন তারা। আর পশ্চিমবাংলা আজকের দিনে আইনে কিন্তু কোনো শাসন নেই। আপনার তো এর আগেও রাজ্য সরকারের নিরাপত্তা ছিল, এখন কেন্দ্রীয় সরকার থেকে নিরাপত্তা পাচ্ছেন। জানেন তো আপনারা যে একটা পলিটিক্যাল টার্বুলেন্স পশ্চিমবাংলার মধ্যে চলছে। আমাদের ভ্যালুগুলোকে বুঝে অ্যানালিসিস করে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট হাতে রেকমেন্ড করেছে, আমি পেয়েছি। আমি সরকারের কাছে কৃতজ্ঞ যে তারা আমারও তো খেয়াল রাখে। কালকে এই যে ভাটপাড়া পবন সিং এর বাড়িতে হামলা হলো, সামনেই তো এখানেও নির্বাচন, এবং উত্তরপাড়া কানাইপুরে একটা প্রত্যেক বাড়ি একটা গন্ডগোল দেখা যায়। আর সেক্ষেত্রে কি এই নিরাপত্তা বাড়তি কোথাও আপনাকে কনফিডেন্স দেবে? না, কনফিডেন্স তো আমার কোনোদিন অভাব হয় না, কিন্তু আপনাদেরকে বলি যে সরকারি কাছে হয়তো কোনো ইনপুট আছে। শাসক দলের যিনি প্রার্থী পদ পেয়েছেন উনি সবসময় হুঙ্কার মারছেন যে আমি দেখে নেব, বুঝে নেব। তো দেখে নেবে, বুঝে নেব, মানে উনি দেখে নেয় আর বুঝে নেওয়ার কোনো মালিক নেই। নিশ্চিতভাবে ওনার কাছে দুষ্কৃতীরা আছে, তার আওয়াজেই কিন্তু আওয়াজ তুলছেন। এর আগে একদম কানাইপুরে যে তৃণমূল নেতা খুন হলো, তখনও দেখা গেল সেই দুষ্কৃতী আপনার বাড়ির সামনে দিয়ে আসা যায়, আপনি সিসিটিভি ফুটেজও সেই দিয়েছিলেন। কোথাও কি একটা নিরাপত্তার অভাবে বোধ করছেন? আমি আগে থেকেই সরকারি সিস্টেমকে জানিয়ে রেখেছিলাম যে আমার কোথাও না কোথাও আমি এই শাসক দলের নিশানার মধ্যে আছি, তাই আমার সুরক্ষাও তোলা হয়নি তখন। আর নিশ্চিতভাবে সিসিটিভি ফুটেজ আমি দিয়েছিলাম। দুর্ভাগ্য বলতে পারেন বা সৌভাগ্য বলতে পারেন যে আমার মৃত্যু হয়নি, পিন্টু চক্রবর্তীর মৃত্যু হয়ে গেছে। এই যে রয়েছে এবং সামনে নির্বাচন রয়েছে, আপনি বললেন যে হুমকি বিভিন্ন দিক থেকে আসছে, এখন পর্যন্ত কি এরকম কোনো হুমকি এসেছে? না, আমাকে সরাসরি হুমকি দেওয়ার মতো তো উনি বা ওনার যে আঁকা আছেন, যার উনি আছেন, ওনারও হিম্মত হবে না। কিন্তু হ্যাঁ, মঞ্চে উনি বলে বেড়াচ্ছেন যে 4 তারিখে পরে আমি বুঝে নেব, আমি বিয়ে দেব, সারা পশ্চিমবাংলার সাব ডিভিশনগুলোতে ওনাকে কোর্টগুলোতে আমি হাজিরা করাবো। উনি মূর্খ স্বর্গে বাস করেন। কিন্তু হ্যাঁ, নিশ্চিতভাবে কোনো জিনিসকে লাইটলি নেওয়া উচিত নয়। কেন একটা অসভ্য দল, অসভ্য লোক, তাদের ওটা জোড়াও আছে। ওরা কোন সময় কি করবে না করবে আমাকে সবসময় প্রস্তুত থাকতে হবে। অর্থাৎ কালকে রাতে ভাটপাড়ায় পবন সিং এর বাড়িতে একদিকে হামলা হচ্ছে, অন্যদিকে তিনি যেটা বলছেন যে শাসক দলের পক্ষ থেকে নির্বাচনের আগে বিভিন্ন তাকে হুমকির সম্মুখীন হতে হয়, নাম না করে আবার কখনো নাম করে। তাই জন্যই এই যে নিরাপত্তা তাকে কোথাও গিয়ে বাড়তি কনফিডেন্স দেবে এইবারের নির্বাচনে। কানাইপুর থেকে প্রীতম সরকার, বাংলা হান্ট।